কথায় আছে, প্রলয়ের আগে সতর্ক বার্তা দেয় প্রকৃতি। পশু পাখি থেকে শুরু করে সমুদ্রের প্রাণীরাও নাকি আগে ভাগেই টের পেয়ে যায় বিপদের গন্ধ। এবার সমুদ্র থেকে উঠে এসেছে এমন এক রহস্যময় প্রাণী যাকে বলা হয় ডুমসডে ফিশ বা কেয়ামতের মাছ। গভীর সমুদ্রের অতল অন্ধকারে বাস করা এই ওয়ারফিশ মাত্র ২০ দিনের মধ্যে ৪ বার দেখা গেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। স্বাভাবিকভাবে যে মাছ মানুষ প্রায় কখনোই দেখে না, তার এভাবে ঘন ঘন উপস্থিতি নতুন আতঙ্কের জন্ম দিয়েছে। লম্বায় প্রায় ৩৬ ফুট পর্যন্ত হতে পারে এই কিংবদন্তি ওয়ারফিশ। দেখতে অনেকটা রূপালী ফিতের মতো। পৃথিবীতে প্রায় সব মহাসাগরেই এর অস্তিত্ব আছে, তবে সাধারণত ৬৫০ থেকে ৩০০০ ফুট গভীরে লুকিয়ে থাকে এরা। তবে সম্প্রতি ভারতের গুজরাট উপকূল, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড, নিউজিল্যান্ডের ওয়েলিংটন এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সৈকতের পরপর ৪ বার দেখা গেছে এই মৃত্যুর মাছ। এমনকি গত ফেব্রুয়ারিতে মেক্সিকোর উপকূলেও একটি জীবিত ওয়ার্কার ফিশকে কষ্টে নড়তে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ছড়িয়ে পড়েছে নানা জল্পনা। আসন্ন ভূমিকম্প বা সুনামির কি ইঙ্গিত দিচ্ছে এই রহস্যময় মাছ? জাপানি লোককথায় একে বলা হয় রাওগু নো তুসুকাই, অর্থাৎ সমুদ্র দেবতার প্রসাদের বার্তাবাহক। তাদের বিশ্বাস, প্রলয়ের আগে সমুদ্রের অতল থেকে উঠে আসে এই বার্তাবাহক। ২০১১ সালের জাপানে ভয়াবহ ভূমিকম্পের আগে ওয়াকারফিশের দেখা মেলার ঘটনাও সেই বিশ্বাসকে আরো জোরালো করেছে। তবে বিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে অসুস্থ ও মৃতপ্রায় মাছই সাধারণত ভেসে ওঠে পানির ওপরে। পরিবেশগত পরিবর্তন, তাপমাত্রা বেড়ে যাওয়া বা খাদ্য সংকট আসল কারণ। আর দুর্যোগের সঙ্গে এর কোনো বৈজ্ঞানিক সম্পর্ক এখনো প্রমাণিত হয়নি। কিংবদন্তি হোক বা কাকতাল, ডুমসডে ফিশের এভাবে বারবার দেখা মেলা আমাদের মনে করিয়ে দেয় সমুদ্রের গভীরে অজানা রহস্য আর নাজুক জীববৈচিত্র্যের কথা। প্রকৃতির এই সতর্ক বার্তা আমরা কতটা শুনতে পারছি, এটাই হয়তো বড় প্রশ্ন। মার্জিয়া আমো, রূপালী বাংলাদেশ।